ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তো দেখো আজকের ক্লাসের যে বিষয়টা প্রথমে তোমাদের জানিয়ে দিচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের দারোগা বাবু এবং হাবু কবিতাটি এই ক্লাসে পড়বো এবং তার অর্থ তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করবে এবং ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো আজ ক্লাসটি শুরু করছি। তো শুরু করছি ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগা বাবু এবং হাবু কবিতাটি। তো কবিতাটি শুরু করার আগে এই কবি সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। দেখো এই যে 14 নম্বর পাতার নিচে একেবারে ভবানী প্রসাদ মজুমদার সম্পর্কে বলা রয়েছে। তো জন্ম দেখো ব্র্যাকেটে দেওয়া আছে 1953 সাল। বাংলা শিশু সাহিত্যে বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জগতে অত্যন্ত পরিচিত। তার লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয় থাকে ঢের। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, নাম সুকুমার। ঠিক আছে, তার লেখার স্বীকৃতি হিসেবে পেয়েছেন সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক ছড়া সাহিত্য পুরস্কার ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক পুরস্কার। ঠিক আছে, এখনো পর্যন্ত সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে 16,000-এরও বেশি ছড়া লিখেছেন। খুব বিখ্যাত কবি, যার নাম হচ্ছে ভবানী প্রসাদ মজুমদার। তো তার সম্বন্ধে আমরা এই কয়েকটি কথা জানলাম। এরপর আমরা এই কবিতাটি আমরা ডিটেলসে পড়ব। দেখো, থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। বর্দা ঘরেই 7টা বেড়াল, পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। ঠিক আছে, পরের পাতা চলে যাব। সেজদা পাগল 10টা ছাগল, রাখেন ঘরেই বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায়, মরছি কেঁদে কেঁদে। দারোগাবাবু বললে হাবু, তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। শুনে হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। তো এই হচ্ছে দারোগাবাবু এবং হাবু কবিতাটি। এটি একটি ছড়া জাতীয় কবিতা। দেখো এরপর আমি কবিতাটি আবার পড়ে তার অর্থ তোমাদের সামনে তুলে ধরছি। থানা গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। থানার যে বড় বাবু আছে, সেই বড় বাবুকে গিয়ে ভোরবেলায় হাবু যে ব্যক্তিটি বা লোকটি, সে কি বলছে, কেঁদে কেঁদে কি বলছে, তাকে নালিশ জানাচ্ছে। আমার নালিশটি খুব মন দিয়ে শুনুন। কি নালিশ? নালিশ মানে হচ্ছে অভিযোগ। ঠিক আছে, চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। হাবুরা হচ্ছে 4 ভাই, তারা একটি বাড়িতেই থাকে। আর হাবুর খুব দুঃখ হয়েছে। কিসের দুঃখ? পরের স্তবকে আমরা জানতে পারবো। সেই দুঃখে কি করে হাবু সারাদিন রাত ভগবানকে ডাকতে থাকে। এবার সে দুঃখের কারণ সে বলছে, বর্দা ঘরেই 7টা বেড়াল, পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। তারা যে 4 ভাই, তার বড় দাদা 7টা বেড়াল, যেগুলো ছোট বড় মিলে 7টা বেড়াল রয়েছে, সেগুলো তিনি পুষেছেন। তার মেজদাদা অর্থাৎ মেজ দাদা 8টা কুকুর পুষেছেন। ঠিক আছে, তো একটা বাড়িতে 4 ভাই। তো বড়দা ঘরে 7টা বেড়াল, ছোট বড় মিলে, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড়, ছোট বড় মিলে 7টা বেড়াল। আর মেজ দাদা তার 8টা কুকুর।
একটা বাড়িতে সে পুষে রেখেছে। এরপর বড় দাদার পর মেজ দাদার পর সেজ দাদা কি করছে দেখো, সেজদা পাগল 10টা ছাগল রাখেই ঘরে বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। 7টা বেড়াল, তার সাথে 8টা ছাগল, 8টা কুকুর, আর সেজদা 10টা আবার ছাগল একটা বাড়িতেই পুষে রেখেছে। তো ছাগলের গা থেকে আমরা জানি একটা গন্ধ বেরোয়, সেই গন্ধে কি হচ্ছে না, তাদের প্রাণ যেন চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে তার হাবুর দুঃখের কারণ। আবার দেখো কি বলছে, দারোগাবাবু বললে হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজাগুলো। যখনই হাবু এই অভিযোগ জানাচ্ছে বড়বাবুকে, তখন বড়বাবু তাকে একটা সমাধান বলছে যে তোমাদের যে জানলা, ঘরের যে জানলা দরজাগুলো আছে তোমরা সবসময় খুলে রাখবে, তাতে কি হবে না, ঘরে কোনো গন্ধ থাকবে না। এই যে ছাগলের গন্ধ, আর তার সাথে কুকুর আছে, আবার বেড়ালও আছে, তাদের যে গন্ধ সেগুলো থাকবে না, জানলা দিয়ে বেরিয়ে যাবে। তখন হাবু কি বলছে, শুনে হাবু বেজায় কাবু বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে। শুধু বড়দা, মেজদা কিংবা সেজদা নয়, হাবু নিজেও 150টি পায়রা পুষে রেখেছে। ঠিক আছে, তাহলে আগে প্রথমে তার বড় দাদা হচ্ছে 7টা বেড়াল, তার মেজ দাদা হচ্ছে 8টা কুকুর, আর সেজ দাদা 10টা ছাগল, নিজে হাবু 150টা পায়রা। ঠিক আছে, আর একইটা বাড়িতে 4 জন থাকছে, তার সাথে এতগুলো পশু পাখি, ঠিক আছে, নিয়ে তারা বসবাস করছে। তো এই হচ্ছে হাবুর একটা অভিযোগ, যেটা জানাচ্ছে গিয়ে সে ভোরবেলায় তাকে দারোগা বাবুকে। ঠিক আছে, তো এই হচ্ছে কবিতা, খুব ছোট্ট কবিতা, 4 লাইন করে একটা করে স্তবক, ছড়া জাতীয় কবিতা। আমি আরেকবার কবিতাটি পড়ছি। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। 4 জন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। বড়দা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। ঠিক আছে, খুব সহজ সরল কবিতা। কবিতার মধ্যে আমরা কবিতা পড়তে পড়তে তার অর্থ বুঝতে পারবো। সেজদা পাগল 10টা ছাগল ঘরেই রাখেন ঘরেই বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। দারোগবাবু বললে হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। শেষ তবক, শুনে হাবু বেজায় কাবু বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে। তাহলে টোটাল যদি আমরা এখানে পশু পাখির দেখি, তাহলে 7টা হচ্ছে বিড়াল, 8টা হচ্ছে কুকুর, 7 আর 8 হচ্ছে 15, আর তার সেজদা 10টা ছাগল, 15 আর 10 হচ্ছে 25, আর হাবু নিজেই 150টা পায়রা, 25 আর 150 হচ্ছে 175। 175টা পশু পাখি এবং 4 জন ব্যক্তি একটা বাড়িতেই থাকে, তাহলে অসুবিধা তো হবেই স্বাভাবিক। সেই অসুবিধার কথা জানাতে গিয়েছে হাবু থানায় ভোরবেলাতে, আর তারই সমাধান হিসেবে দারোগাবু কি বলছে, না তোমরা জানলা দরজাগুলো সবসময় খুলে রাখবে। কিন্তু হাবুর কি হবে, জানলা দরজা খুলতে গেলে ছাগল, কুকুর কিংবা বেড়াল তো সে তো আর জানলা দিয়ে বেরোচ্ছে না, পায়রাগুলো তার জানলা দিয়ে উড়ে চলে যাবে। তার এই হচ্ছে তার দুঃখ। ঠিক আছে, তো আশা করি কবিতাটি তোমরা বুঝে গেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, নিচে যে কমেন্ট অপশনটি রয়েছে সেখানে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপরের ক্লাসে আমরা যে অনুশীলনী রয়েছে 13 পাতাতে, এই দারোগবাবু এবং হাবু কবিতার যে অনুশীলনটি রয়েছে, সেই পরের ক্লাসে আমরা সেটি করব। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে। আর এই ধরনের ক্লাস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তার সাথে ঘন্টাটি বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে। তাতে কি হবে না, যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো সবার প্রথমে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, তাতে তোমাদের কোনো ক্লাস আর মিস হবে না। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা করছি পরের ক্লাসে।